4 মে রোববার হাওড়া বর্ধমান কর্ড লাইনের ট্রেন যখন আমাকে গুড়াপ স্টেশনে নামালো তখন ঘড়িতে সকাল 9:40। রেল লাইন বেয়ে সামনের দিকে কিছুটা এগোতেই মগড়া গুড়াপ রোড ধরে এসে বাস ধরে চললাম 5 কিলোমিটার দূরে ভাস্তারাতে। নেমে পড়লাম ভাস্তারার কমলাসাগর স্টপেজে। সেখান থেকে ভাস্তারা পোস্ট অফিসের পাশের রাস্তা দিয়ে 5 মিনিটের হাঁটা পথে হাই স্কুল। জমিদার যজ্ঞেশ্বর সিং হাই স্কুলটি তৈরি করিয়েছিলেন 1759 সালে। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ওই সময় উপস্থিত ছিলেন, তাই স্কুলের প্রধান মঞ্চের নামও বিদ্যাসাগর মঞ্চ। স্কুলের ঠিক বিপরীতেই আছে ভাস্তারা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি সিংহ পরিবারের এবং প্রায় 500 বছরের পুরানো। সিংহ বংশের বংশধরেরা এখনও এখানে বসবাস করেন। সিংহ বংশের জমিদারেরা মূলত রাজস্থানের রাজপুত বংশের। বর্গী অর্থাৎ মারাঠা আক্রমণে এই ভাস্তারা বহুবার ধ্বংস হয়ে গিয়েছে। তৎকালীন বর্গী নেতা ভাস্কর পণ্ডিতের নামে এই গ্রামের নাম হয় ভাস্তারা। জমিদার বাড়ির বেশিরভাগ অংশই আজ ধ্বংসপ্রাপ্ত। এবার এলাম জমিদার বাড়ির দুর্গা দালানে। প্রত্যেক বছর জাঁকজমক সহকারে এখনও দুর্গা পুজো এখানে অনুষ্ঠিত হয়। এবার প্রবেশ করলাম জমিদার বাড়ির কৃষ্ণ মন্দিরে। সামনেই দৃশ্যমান হয় এক বিরাট সাইলো অর্থাৎ ধানের গোলা। মন্দিরের ভিতরে অবস্থান করছেন বাঁশি নিয়ে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম সেরে ভাস্তারা জমিদার বাড়িকে বিদায় জানিয়ে উঠে পড়লাম ম্যাজিক গাড়িতে। কমলাসাগর থেকে 5 কিলোমিটার দূরে এবার চলেছি হুগলির বারুল গ্রামের দিকে। বারুল গ্রামে দূর থেকে দেখা যায় ভবতারিণী মন্দিরের চূড়া। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই ভবতারিণী মন্দিরকে কেউ কেউ দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরও বলে থাকেন। ভিতরে প্রবেশ করলেই দেখা যায় বিস্তৃত নাট মন্দির। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে মন্দিরের পেছনে গোরেন পুকুরে মাটি কাটার সময় 1 ফুট উঁচু অষ্টধাতুর এক ভবতারিণী মূর্তি পাওয়া যায়। তখন পুকুরের দক্ষিণ দিকে মাটির ঘরে ছনের ছাউনির নিচে এই ভবতারিণী মায়ের মূর্তি স্থাপন করে পুজো শুরু হলো। স্বপ্নাদিষ্ট হয়ে কলকাতার এক ভক্তিময়ী মহিলা তখন পাকা দেবালয় তৈরি করিয়েছিলেন। পরবর্তীকালে জীর্ণ হয়ে গেলে ভক্তরা এই মন্দির নির্মাণ করেছিলেন। ভারত সেবাশ্রম সংঘের কার্যকারী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দজি 2021 সালের 24শে ফেব্রুয়ারি নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন করেছিলেন।
এই ভবতারিণী মন্দিরের দুপাশে দুটো শিব মন্দির আছে। ডান দিকে শ্বেতপাথরের বাবা কল্যাণেশ্বর ও বাদিকে কালো কোষ্ঠী পাথরের বাবা পঞ্চানন। সামনের মন্দিরে আছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। পেছন দিকে আছে কালী ঠাকুর এবং বজরংবলী হনুমান। এবার ধীরে ধীরে প্রবেশ করলাম মা ভবতারিণী দেবীর মূল মন্দিরের গর্ভগৃহে। অবিকল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী বিগ্রহের রূপ। এখানে দেবী ভবতারিণী গোরেনের মা বা ছোট মা রূপে পূজিতা হন। মায়ের বিগ্রহের নিচে মহাদেবের জটার কাছে অধিষ্ঠিতা রয়েছেন পুকুর থেকে প্রাপ্ত অষ্টধাতুর সেই ছোট্ট মূর্তি গোরেনের মা বা ছোট মা। মন্দিরের পেছনে আসলে দেখা যায় সেই গোরেন পুকুর, যেখান থেকে মায়ের মূর্তি তোলা হয়েছিল। বারুলের মা ভবতারিণী দেবীকে প্রণাম করে একটা টোটো করে এবার রওনা দিলাম 4 কিলোমিটার দূরে বর্ধমানের এক অচেনা গ্রাম কুলিন গ্রামের উদ্দেশ্যে। টোটো এসে থামল সুন্দর এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত কুলিন গ্রামের একটা বিরাট জলাশয়ের কাছে, নাম গোপাল দিঘি। আর এই গোপাল দিঘির উল্টো দিকেই আছে কুলিন গ্রামের বিখ্যাত গোপাল মন্দির। কথিত আছে এই গোপাল দিঘিতে স্নান করলে গঙ্গা স্নানের মাহাত্ম্য অর্জন করা যায়। চলে এসেছি গোপাল মন্দিরের সামনে নাট মন্দিরে। বাংলাদেশের রাজা বল্লাল সেনের আমলে তৈরি হয়েছিল এই সুদৃশ্য গোপাল মন্দির। কালো কোষ্ঠী পাথরে নির্মিত হয়েছে বংশীধারী শ্রীকৃষ্ণের বিগ্রহ। পাশে আছে 2 সহচরী। গোপাল দিঘির পাশের রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে চললাম শিব মন্দিরের দিকে। সামনে উন্মুক্ত প্রান্তর, বড় বড় গাছের ভিতরেই তৈরি হয়েছে এই শিব মন্দির। চলে এসেছি শিব মন্দিরের চাতালে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এবারের এই ট্যুরে আমি এসেছি একদম একা। মন্দিরের সামনেই আছে সুদৃশ্য নন্দী এবং শিবলিঙ্গটি একটু বাদিকে হেলানো। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে। আমি প্রবেশ করলাম বর্ধমানের কুলিন গ্রামের শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাট বাড়িতে। প্রথমেই এলাম কদম গাছ তলায়। পদচিহ্ন রয়েছে শ্রী চৈতন্যদেবের ও হরিদাস ঠাকুরের। এখানেই হরিদাস ঠাকুর সাধন ভজন করতেন। এখানকার মাহাত্ম্য উপলব্ধি করতে গেলে আমাদের ফিরে যেতে হবে 15 শতাব্দীর প্রথম ভাগে। বিখ্যাত কাব্য শ্রীকৃষ্ণ বিজয় এর রচয়িতা ছিলেন পণ্ডিত মালাধর বসু। তিনি ছিলেন এখানকারই ভূমিপুত্র। তারই সুযোগ্য পৌত্র রামানন্দ বসু ছিলেন শ্রী চৈতন্যদেবের খুবই অন্তরঙ্গ। এই বসু পরিবারের আমন্ত্রণে শ্রী চৈতন্যদেব এখানে আসেন এবং
3 দিন এখানেই ছিলেন। এখানে স্থান পেয়েছে শ্রী চৈতন্যদেব ও হরিদাস ঠাকুরের বিগ্রহ। পদ্মপুকুরের সামনেই আছে হরিদাস ঠাকুরের এই পাটবাড়ি। এবার এলাম কুলিন গ্রামের মধ্যেই অবস্থিত 500 বছরের পুরানো রথের কাছে। রথটি 17 ফিট দীর্ঘ এবং 30 ফুট উঁচু। এবার জগন্নাথ মন্দিরে মালাধর বসুর পৌত্র লক্ষ্মীকান্ত বসু নিমকাঠের তৈরি ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে প্রায় 500 বছর ধরে আজও চলছে শ্রী বিষ্ণুর পূজা পাঠ। আজ বিদায়, আবার দেখা হবে অন্য এপিসোডে।